এই হলো বাঘ মামা, সেই জঙ্গলের বস। সেই জঙ্গলে একটা চালাক শিয়ালও থাকতো। সে বাঘ মামার প্রজা হয়ে থাকতো। শিয়ালটি সেই বাঘের অর্থাৎ বাঘ মামার সকল আদেশ মেনে চলতো। কিরে, এখনো দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি যা বলছি, আমার অনেক খিদে লেগেছে। যাচ্ছি যাচ্ছি। এই বাঘমামার অত্যাচারে তো পাগল হয়ে যাব। নিজে তো কখনোই খাবার শিকার করে নিয়ে আসে না, আমাকেই হুকুম করে। কি আর করার, বাঘমামার কথা অমান্য করলে তো বেটা আমাকেই চিবিয়ে খাবে। তখন শিয়ালটি খাবারের সন্ধান করতে থাকলো। শিয়ালটি যেতে যেতে একটি নদীর কাছে অনেকগুলো হাঁস দেখতে পেল। এই তো পেয়ে গেছি, আমাকে আর কষ্ট করে গ্রামে যেতে হবে না। ওই হতচ্ছাড়াটা তো এখনো আসছে না। দেখি বজ্জাত শিয়ালটা কই গেল। তখন পথে হেঁটে যাওয়ার সময় বাঘ একটা মানুষের মোটরসাইকেল দেখতে পায়। আরে, এই মোটরসাইকেল তো মানুষের। এই জঙ্গলে কিভাবে এলো? আশেপাশে কেউ নেই, এটা আমার গুহায় নিয়ে যাই। বাঘটি তখন মহা আনন্দে মোটরসাইকেল নিয়ে তার গুহায় গেল। যাক, ভালোই হলো। ওই হতচ্ছাড়াটাকে খুঁজতে গিয়ে একটা মোটরসাইকেল পেয়ে গেলাম। বাপরে, আজ তো অনেক দেরি হয়ে গেল। বাঘমামা মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। এইভাবে আস্তে আস্তে গেলে তো পরে আমাকেই খেয়ে ফেলবে। দৌড় লাগাই, দৌড়। আরে, এই বাইকটা কই থেকে আসলো? তবে যাই হোক, একটু বাইকটা নিয়ে চালাতে হবে। আগে দেখে আসি বাঘমামা কই। আরে, বাঘমামা তো ঘুমাচ্ছে। যাই, এখনই সুযোগ, বাইকটা নিয়ে কেটে পড়ি। এরপর শিয়ালটি বাঘ মামার বাইকটি নিয়ে বেরিয়ে পড়ল। ও, বিশ্রাম করতে এসে তো ঘুমিয়ে পড়েছিলাম। শিয়ালটা দেখি আমার খাবার রেখে গেছে। যাই, বাইরে থেকে একটু ঘুরে এসে খাবো। এ কি, আমার বাইক কই? মনে হয় বজ্জাত শিয়ালটা আমার বাইক চুরি করেছে। দাঁড়া, আমি আসছি। আমার বাইক চুরি করা, তোর এত বড় সাহস? জীবনটাই বেদনা। বাঘমামা, আপনি এটা চুরি করেছেন, তাই আমিও একটু চুরি করে চালালাম। চোখ বেটা, যত বড় মুখ নয় তত বড় কথা। চলেন মামা, একটু ঘুরে আসি। আপনি তো আবার বাইক চালাতে পারেন না, আমি আপনাকে নিয়ে ঘুরে আসি। চল চল।